অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি রাজহাঁস পালন করব। আলহামদুলিল্লাহ অবশেষে সেই স্বপ্নটা আমার পূরণ হলো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি। একদম সকাল সকাল বের হয়ে গেছি রাজহাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করার জন্য। আর রাজহাঁসের বাচ্চাটা যেখানে আছে সেটা হলো আমাদের ১ গ্রাম পরেই। তো আমাদের এলাকায় কিন্তু সচরাচর রাজহাঁসের বাচ্চা সেরকম পাওয়া যায় না। তো এক বাসাতে খোঁজ পেলাম যে কিছু রাজহাঁসের বাচ্চা উঠেছে, যার কারণে সকাল সকাল আজকে বের হয়ে গেছি সেই রাজহাঁসের বাচ্চাগুলোই সংগ্রহ করার জন্য। বাচ্চাগুলো দেখেন, একদম কিউট, মানে এত সুন্দর লাগতেছে। আর ছোট থাকতে বোঝাই যাচ্ছে না যে এটা রাজহাঁস, পাতিহাঁস না অন্য কোনো হাঁসের বাচ্চা। এখানে যে হাঁসের বাচ্চাগুলো আছে এগুলোর বয়স ৩ দিন, ৪ দিন, ২ দিন এরকম বয়সের মধ্যেই আছে। আর এখন যে হাঁসগুলো দেখতে পারতেছেন এগুলাই মূলত ওই বাচ্চার বাবা মা, এদের থেকেই ওই বাচ্চাগুলো হয়েছে। তো আমরা মূলত আজকে ৬টি বাচ্চা নিব, মানে ৩ জোড়া বাচ্চা। সাধারণত ছোট থাকতে কিন্তু বোঝা যায় না যে কোনটা মেল হবে বা ফিমেল হবে, তারপরে আমরা একটা আইডিয়া করে ধারণা করে তারপরে দেখায় দেখায় দিচ্ছিলাম যে এইটা এইটা দেন। তো আমরা এখানে ৬টা বাচ্চা নিচ্ছি, মূলত আমার জন্য ২টা, আমার সাথে যে চাচাতো ভাই গেছে ওর জন্য ২টা, আর আরেকজনের জন্য ২টা। আমার বাড়িতে এর আগে দেশি হাঁস যেটাকে পাতি হাঁস বলা হয়, তারপরে ক্যাম্বেল হাঁস, চীনা হাঁস, এই ধরনের হাঁসগুলো লালন পালন করা হয়েছে। কিন্তু রাজহাঁস আমরা কখনোই লালন পালন করিনি, যার কারণে একজোড়া রাজহাঁস নিচ্ছি দেখার জন্য যে এটা লালন পালন করতে পারি কিনা। যদি এটা লালন পালন করতে পারি তাহলে আমার চিন্তাভাবনা আছে যে রাজহাঁস নিয়ে একটু বৃহৎ আকারে কাজ করা বা রাজহাঁস একটু বেশি আকারে লালন পালন করা। যাই হোক, সেখান থেকে বাচ্চাগুলোকে সংগ্রহ করে তারপরে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আমি আমার এই রাজহাঁসের বাচ্চাগুলো কত করে জোড়া কিনলাম বা আমাদের এলাকায় রাজহাঁসের বাচ্চাগুলোর দাম কেমন, এই বিষয়টা নিয়ে আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন। আমি রাজহাঁস নিয়ে পরবর্তী যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওতে সেই দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বাচ্চাগুলোকে নিয়ে আমি আমার সেই চাচাতো ভাইয়ের বাসাতে চলে গেছিলাম, যে তার যে 4টা বাচ্চা আছে সেই 4টা বাচ্চা তাকে দিয়ে তারপরে আমার যে 2টা সেই 2টা নিয়ে তারপরে আমি বাসাতে চলে আসব। তো যাই হোক, আমার যে 2টা বাচ্চা নেওয়ার কথা ছিল সেই 2টা বাচ্চা আমি নিয়ে নিয়েছি, আর তার যেই 4টা বাচ্চা আছে সেই 4টা বাচ্চা তার বাসাতেই রেখে দিছি। তার বাড়িতে কিন্তু রাজহাঁস আছে, মানে এর আগেও সে রাজহাঁস পালছে বা রানিং এখনও তার বাসাতে রাজহাঁস আছে। তো রাজহাঁসের বাচ্চাগুলোকে যখন নিয়ে গেছি তখন যে আগের যে বড় বড় রাজহাঁসগুলো ছিল সেই রাজহাঁসগুলো দেখেন, মানে এই বাচ্চা দেখে তারা অনেক খুশি, মানে তারা মনে করতেছে যে তারই সেই বাচ্চা। রাজহাঁসের একটা বৈশিষ্ট্য হলো রাজহাঁস কিন্তু তার যে কোনো কারোর বাচ্চা, মানে রাজহাঁসের বা হাঁসের যে কোনো বাচ্চা হইলেই কিন্তু তারা প্রথম অবস্থায় আপন করে নেয়, মানে মনে করে যে এই বাচ্চাগুলো তারই। আমার যে 2টা বাচ্চা সেই 2টা বাচ্চা আমি বাড়িতে নিয়ে চলে এসেছি। বাড়িতে আসার পরে আমার যে খাঁচার মধ্যে করে এনেছিলাম সেই খাঁচা থেকে বের করে আমার বাড়িতে যে টোপা আছে সেই টোপার মধ্যেই এটাকে দিচ্ছি, আর পরবর্তীতে তাদেরকে খাবার দিয়ে দিচ্ছি। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখতেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের প্রতি একটা বিনীত অনুরোধ থাকবে, যারা আজকে প্রথম আমার এই ভিডিওটা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।